জামাতে ইসলাম কোন ধারণা আছে? কোনদিন সরকারে গিয়েছে? মন্ত্রী পরিষদে দুজন বিএনপি নিয়েছিল, তার দুটো মরিয়েও গেছে। অভিজ্ঞতা আছে? বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে এদের? এই সমস্ত কথা বলে এই আমাদের বুলবুল সাহেবরা এইসব করে বেড়াচ্ছে। আজকে বেগম খালেদা জিয়ার দল আমি করি। উনি অতীতে মানুষের সামনে প্রকাশ্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে 25,000 কোটি টাকা কৃষি ঋণ মাফ করে দেবো। উনি ক্ষমতায় এসছেন, করে দিয়ে গেছেন। উনি মহিলাদের জন্য বয়স্ক ভাতা চালু করে গেছেন, মহিলাদের জন্য বিধবা ভাতা চালু করে গেছিলেন, উনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে গেছিলেন। তারেক রহমান বলছে যে আমরা এবার আগামী দিনে ক্ষমতায় আসলে প্রত্যেক ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্যে মহিলারা ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড। এখন আমার প্রতিপক্ষ ভোট করে বলে বেড়াচ্ছে আমরা কি ভাওতা দিচ্ছি। ওর আইডিয়া আছে? পার্লামেন্টে গিয়েছে কখনো? বাজেট সম্পর্কে জানে? বর্তমান বাংলাদেশে প্রায় 1 লক্ষাধিক টাকা সেফটিনেটে ব্যবহার করা হচ্ছে। এই ভিজিটি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার যে ক্যান্সার রোগের আক্রান্ত হলে বিভিন্ন সুবিধা, দরিদ্রদের জন্য আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষি মন্ত্রণালয়ে। এই 50 লক্ষ পরিবারকে প্রথম টার্গেট করেছে আমাদের তারেক রহমান, যে আমরা প্রথম পর্যায়ে 50 লক্ষ মহিলা পরিবারকে আমরা আপনার এই কার্ড আমরা দিব, ফ্যামিলি কার্ড। এই কার্ডে প্রতি মাসে প্রত্যেকটি পরিবার 2 থেকে 2,500 টাকা পাবেন। এটার জন্য টাকা দরকার হবে মাত্র বছরে 12,000 কোটি টাকা, মানে মাসে 1,000 কোটি টাকা। এটা কোনো ব্যাপার? একটা বাজেট তৈরি হচ্ছে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার। সেই টাকা যদি আমি মাত্র একটা এই কাজের জন্য 10,000 12,000 কোটি টাকা বরাদ্দ করি, এটা কোনো ব্যাপার? এটা কোনো চ্যালেঞ্জ? বলেন আপনারা। আর মিথ্যা কথা বলছে যে না বিএনপি ভোট নেওয়ার জন্য। নো, বিএনপি ভোট নেওয়ার জন্য নয়। বিএনপি একবার ভোট নিয়ে তারপরে আবার মানুষকে যেতে হবে না? ঠিক না ঠিক বলছি বলেন? সুতরাং এগুলো গায়ে রক্ত মাথায় উঠাচ্ছে। বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এই পর্যন্ত যত মানুষের সামনে ওয়াদা করেছে, আমরা শেখ হাসিনার মতো কখনোই বলিনি যে আমাদেরকে ভোট দেন 5 টাকা কেজি চাল খাওয়াবো, কখনোই বলিনি। সুতরাং অবশ্যই আমরা ফ্যামিলি কার্ড মহিলাদের স্বাবলম্বী করার জন্য এটা দিব। কৃষকদের জন্যে এখানে আমাদের ডিলার, সারের ডিলাররা অনেকেই আছেন, এখানে ফিরোজ ভাই আছে, আকবর ভাই আছে। কৃষকরা এখন সার পাচ্ছে না, কৃষকদের সারের সমস্যা, উন্নত মানের বীজের সমস্যা, কীটনাশকের সমস্যা, যে কারণে তারেক রহমান, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, আমরা কৃষিতে আগামী দিনে উদ্বৃত্ত হতে চাই। আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম 2006 সালে যে ম্যাডাম আমাকে নবাবগঞ্জের রাবার ড্যাম করে দেন, আমি চাঁপাইনবাবগঞ্জের উত্তর অঞ্চলে এই বরেন্দ্র এলাকায় 3 বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেবো। আমি যদি গোটা এলাকায় 12 মাস পানি পৌঁছে দিতে পারি, তাহলে খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়ে যায়, তারও বেশি বাড়বে। তাহলে এখন 1 বিঘা জমিতে ফসল উৎপাদন হয় 20 থেকে 25 মণ। 3টা ফসল হলো তো আপনার 3 গুণ হবে। ঠিক না ঠিক বলছি বলেন? তা আমি 12 মাস পানি দেওয়ার ব্যবস্থা আমি যে সারফেস অর্ডার করে ফেলেছি। এখন আগামী দিনে কৃষকদেরকে আধুনিকায়ন করার জন্যে সমস্ত সমিতিগুলো ধান কাটা মেশিন পাবে, যেন দ্রুত আমরা ধান কাটতে পারি। ধান কাটা লেবারের এখন সংকট। আপনার ধান কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আমরা প্রবেশ করাবো, যেন দ্রুততম সময়ে ধান রোপণ করতে পারি, দ্রুত সময়ে ধান কাটতে পারি, দ্রুত সময়ে আমরা ধান স্প্রে করতে পারি। এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে। জামাতে ইসলাম কোনো ধারণা আছে? কোনোদিন সরকারে গিয়েছে? মন্ত্রী পরিষদে দুজন বিএনপি নিয়েছিল, তার দুটো মরিয়েও গেছে। অভিজ্ঞতা আছে? বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে এদের? এই সমস্ত কথা বলে। সুতরাং আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আজকে অনেকগুলো বিষয় যেগুলো বলা, এখানে বিশেষ করে ট্রাক এবং পরিবহন ব্যবসায়ীরা সত্যি সংকটে আছে।